ভবিষ্যতের ভালো মন্দ সম্পর্কে বোঝা বান্দার পক্ষে সম্ভব নয়। বোঝেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা তো চাই বৃষ্টি হোক, বাহ্যিক দৃষ্টিতে এর মধ্যে আমাদের মঙ্গল এবং শান্তি আমরা দেখতে পাচ্ছি। কিছু মানুষ তো এমনও আছে যারা ধান চাষ করেছেন, তারা এখন ধান নিতেছেন, তারা আবার চায় বৃষ্টি কিছু পরে হোক। তাদের দোয়া না হওয়ার জন্য, আমাদের দোয়া হওয়ার জন্য। মঙ্গল কিসের মধ্যে আল্লাহ পাকই ভালো জানেন। তবে যার যার চাহিদা অনুযায়ী দোয়া করবে, এটাই নিয়ম। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বৃষ্টির জন্য জুমার খুতবায়, কখনো এমনি দোয়া, কখনো নামাজের মাধ্যমে দোয়া করেছেন। তাই এই উম্মতের মধ্যে প্রচলন রয়েছে এমন দোয়া করা, নামাজের মাধ্যমে দোয়া করা। বৃষ্টি হওয়া না হওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে। দারুল উলুম দেওবন্দ গোটা দুনিয়ার প্রসিদ্ধতম একটি দ্বীনী প্রতিষ্ঠান। সারা দুনিয়ায় যার প্রভাব বিস্তার করে আছে। অনাবৃষ্টির কারণে ঘোষণা হলো ইস্তেসকার নামাজ হবে। নামাজ পড়াবেন শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, যিনি একটা সৈয়দ বংশের, দ্বিতীয়ত মদিনা শরীফ রওজা পাকের পার্শ্বে সহিহ বুখারী শরীফ পড়াইয়াছেন দীর্ঘ 18 বছর যাবৎ। নামাজ তিনি পড়াবেন। এর মধ্যেই দারুল উলুম দেওবন্দের প্রসিদ্ধ বুজুর্গ হযরত মিয়া আসগর হোসেন রাহিমাহুল্লাহ কাশফে ইলহামের মাধ্যমে জানতে পারলেন যে বৃষ্টি হবে না। মুফতি আজম আল্লামা মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ যাচ্ছেন মাঠের দিকে নামাজ পড়বেন। ওস্তাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা। খোঁজ নিলেন যে হুজুর যাবেন না নামাজে? বললেন হ্যাঁ যাব, চলো, সওয়াব হবে, তবে বৃষ্টি হবে না। নামাজ পড়াইলেন শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ। বৃষ্টি হয়নি। ইস্তেসকা নামাজ 3 দিন পড়া হলো সুন্নত। তাই ঘোষণা হলো আগামীকালও ইস্তেসকা হবে। আগামীকালও যাওয়ার পথে মিয়া আসগর হোসেন রাহিমাহুল্লাহ বললেন, চলো নামাজ পড়ি, সওয়াব হবে, তবে বৃষ্টি হবে না। বৃষ্টি হয়নি। আবারও ঘোষণা হলো তৃতীয় দিনও ইস্তেসকা নামাজ হবে। তৃতীয় দিন সবাই মাঠে। শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ এগিয়ে যাচ্ছেন, নামাজ পড়াবেন। এই সময় মিয়া আসগর হোসেন রাহিমাহুল্লাহ এগিয়ে গিয়ে তাকে ঠেলে পিছনে সরাই দিয়ে নামাজ নিজে পড়াই দিলেন। অথচ তিনি এমনও কখনো নামাজ পড়াইতেন না। এই অবস্থা দেখে পরবর্তীতে মুফতি শফি রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন, হুজুর, মাওলানা মাদানীর মতো লোককে পিছনে ঠেলে দিয়ে আপনি নামাজ পড়াইলেন, কারণ কি? জবাব দিলেন যে, ভাই, বৃষ্টি তো হবে না, কিন্তু আজও যদি উনি নামাজ পড়ান, মানুষ তার বদনাম করবে যে মাওলানা মাদানী নামাজ পড়ানোর কারণে বৃষ্টি হয়নি। তা নামাজ আমি পড়াই দিয়েছি, বদনামটা আমার ঘরে আসবে, মাওলানা মাদানী বেঁচে গেলেন। এই ছিল আমাদের বুজুর্গদের অবস্থা। তো বৃষ্টি দেওয়া না দেওয়া আল্লাহর হাতে। কিসের মধ্যে মঙ্গল তিনি জানেন, আমরা এটা জানি না। আমাদের কাজ তো সুন্নত অনুযায়ী আমল করা। তাই আমরা এখন ইনশাআল্লাহ নামাজ পড়ব। ইস্তেসকার নামাজ অন্যান্য নামাজ নেই, 2 রাকাত, কোনো ব্যবধান নেই, কোনো ব্যবধান নেই। নামাজের পর খুতবা হবে, খুতবার পর দোয়া হবে। আমরা এখন দাঁড়িয়ে যাই, নামাজের জন্য প্রস্তুতি নিই।